হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। টপিকটি হলো ভারতে যে নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন দ্রৌপদী মুর্মু সেই বিষয়ে। এছাড়াও আমি তোমাদের ভারতের রাষ্ট্রপতি বিষয়ে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব। আই হোপ এই ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে, তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অ্যাট ফার্স্ট আমরা দ্রৌপদী মুর্মুর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। প্রথম পয়েন্ট আছে, দেখো, দ্রৌপদী মুর্মু ওয়াজ বর্ন ইন আ সাঁওতালি ট্রাইবাল ফ্যামিলি অন জুন 20, 1958 ইন উপরবেদা ভিলেজ অফ ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট ইন ওড়িশা। অর্থাৎ দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কত তারিখে? 1958 সালের 20 জুন। এবং তিনি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট পয়েন্ট রয়েছে, দেখো, কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করেন দ্রৌপদী মুর্মু? তিনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দলের সদস্য। নেক্সট পয়েন্ট রয়েছে, দেখো, মুর্মু টুক ওথ অ্যাজ দ্য গভর্নর অফ ঝাড়খণ্ড অন 18 মে 2015, বিকামিং দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড। অর্থাৎ দ্রৌপদী মুর্মু 18 মে 2015-তে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন এবং তিনি ঝাড়খণ্ডের 9তম গভর্নর হয়েছিলেন। নেক্সট পয়েন্ট দেখো, সি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ট্রাইবাল লিডার ফ্রম ওড়িশা টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট। অর্থাৎ তিনিই ছিলেন ওড়িশা থেকে প্রথম মহিলা আদিবাসী নেত্রী যাকে ভারতীয় রাজ্যের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট হয়েছে, দেখো, দ্রৌপদী মুর্মুর হাজব্যান্ড হলেন শ্যামচন্দ্র মুর্মু, যিনি মারা গিয়েছেন 2014-তে। নেক্সট পয়েন্ট দেখো, সি উইল অলসো বি দ্য ইয়ংগেস্ট অ্যান্ড ইন্ডিয়াজ ফার্স্ট প্রেসিডেন্ট টু বি বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ স্বাধীনতার পরে জন্ম নেওয়া তিনিই হলেন ভারতের সর্বকনিষ্ঠ এবং প্রথম রাষ্ট্রপতি। এবার আমরা ভারতের প্রেসিডেন্টের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রেসিডেন্ট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টকে কী বলা হয়? ভারতের প্রথম নাগরিক। নেক্সট পয়েন্ট রয়েছে, প্রেসিডেন্ট ইজ আ পার্ট অফ পার্লামেন্ট। প্রেসিডেন্ট পার্লামেন্টের একটা অংশ। প্রেসিডেন্ট হোল্ডস অফিস ফর আ পিরিয়ড অফ 5 ইয়ার্স। প্রেসিডেন্ট 5 বছরের জন্য অফিসে দায়িত্ব নেন। প্রেসিডেন্ট শুড হ্যাভ কমপ্লিটেড 35 ইয়ার্স অফ এজ। আর প্রেসিডেন্ট হতে হলে বয়স হতে হবে 35 বছর। প্রেসিডেন্ট শুড বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ লোকসভা। অর্থাৎ রাষ্ট্রপতিকে লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হতে হবে। নেক্সট দেখো, দ্য ইলেকটোরাল কলেজ কনসিস্ট অফ ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ অল স্টেটস ইনক্লুডিং দিল্লি অ্যান্ড পুদুচেরি। অর্থাৎ ইলেকটোরাল কলেজে সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরি সহ সমস্ত রাজ্যের বিধানসভার সদস্যরা থাকে। দ্য নমিনেটেড মেম্বার্স অব রাজ্যসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ আর নট এলিজিবল টু ভোট। রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার মনোনীত সদস্যরা ভোট দেওয়ার যোগ্য নন। প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ইনডিরেক্টলি বাই দ্য প্রিন্সিপাল অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। অর্থাৎ রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রধান দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট সাবমিটস হিজ রেজিগনেশন টু দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট ভারতের উপরাষ্ট্রপতির কাছে তার রেজিগনেশন লেটার জমা দেন। প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড অনলি ইন কেস অফ আ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয় বা অপসারণ করা যায়। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হুইচ স্টেট ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি কোন রাজ্যে বিলং করেন? বিহার রাজ্যের বাসিন্দা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিহারের বাসিন্দা ছিলেন। নেক্সট রয়েছে, দেখো, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে হলেন? ডক্টর জাকির হোসেন। প্রথম দলিত প্রেসিডেন্ট হলেন কে নারায়ণন। ফার্স্ট শিখ প্রেসিডেন্ট হলেন জ্ঞানী জেল সিং। প্রথম ওমেন প্রেসিডেন্ট হলেন মিসেস প্রতিভা দেবী সিং পাটিল, যিনি কততম রাষ্ট্রপতি ছিলেন? 12তম। নেক্সট দেখো, যে দুজন প্রেসিডেন্ট তাদের
কার্যকালের সময় মারা গিয়েছিলেন তারা হলেন ডক্টর জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ। এছাড়াও জেনে রেখো যে কারেন্ট প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হলেন তিনি হলেন দ্রৌপদী মুর্মু, এবং দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি। আর 14তম রাষ্ট্রপতি কে ছিলেন? রামনাথ কোবিন্দ। আই হোপ এই ইনফরমেশানগুলো তোমাদের কাজে লাগবে। এবার আমরা একটু এমসিকিউ প্রশ্ন জেনে নেব। প্রথমে রয়েছে দেখো, হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান বি, দ্রৌপদী মুর্মু। আর প্রতিভা দেবী সিং পাটিল হলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি, যিনি 25শে জুলাই 2007 থেকে জুলাই 2012 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ট্রাইবাল উইমেন টু বি ইলেক্টেড প্রেসিডেন্ট? কে প্রথম উপজাতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর অপশান বি, দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু ওয়াজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট? দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর অপশান সি, ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে তিনি কাজ করেছিলেন 2015 থেকে 2021 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু হ্যাজ বিকাম দ্য হুইচ নাম্বার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশান ডি, 15তম। আর 14তম প্রেসিডেন্ট কে ছিলেন? রামনাথ কোবিন্দ। নেক্সট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু বিলংস টু হুইচ ট্রাইব? দ্রৌপদী মুর্মু কোন উপজাতির অন্তর্গত? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাঁওতাল উপজাতির অন্তর্গত দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু বিলংস টু হুইচ পার্টি? দ্রৌপদী মুর্মু কোন দলের সদস্য ছিলেন? অপশান এ, ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ হার অপোজিট ক্যান্ডিডেট ইন প্রেসিডেন্টস ইলেকশন? রাষ্ট্রপতি নির্বাচনে তার বিপরীতে কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, যশবন্ত সিনহা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? আর্টিকেল 56। আর্টিকেল 56তে রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ড্যাশ? ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের পদ্ধতি কীরকম? সঠিক উত্তর হলো ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি হলো কোয়াসি জুডিশিয়াল প্রকৃতির। নেক্সট কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার অফ পার্ডনিং আন্ডার হুইচ আর্টিকেল? ভারতের রাষ্ট্রপতির যে ক্ষমা করার ক্ষমতা রয়েছে সেটা কোন আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর হলো আর্টিকেল 72। জেনে রেখো যে এই আইন দ্বারা বাধ্যতামূলক 5টি ভিন্ন ধরনের ক্ষমা রয়েছে। ক্ষমাগুলি হলো পার্ডন, কমিউটেশন, রিপ্রিভ, রেসপাইট অ্যান্ড রিমিশন। নেক্সট কোশ্চেন, আ ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম হাউ মেনি ইয়ার্স অফ এজ টু কন্টেস্ট ইলেকশনস ফর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর বয়স ন্যূনতম কত বছর হতে হবে? তো সঠিক উত্তর হবে 35 বছর। রাষ্ট্রপতি হতে হলে 35 বছর বয়স হতে হবে এবং তাকে যোগ্য হতে হবে লোকসভার মেম্বার হিসাবে নির্বাচিত হতে হলে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস? ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? সঠিক উত্তর প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি হলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি রি-ইলেক্টেড? ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? সঠিক উত্তর হলো অপশান বি, ফর এনি নাম্বার অফ টার্মস, যতবার খুশি। নেক্সট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নীলকণ্ঠ অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট এমএলএ ইন 2007 বাই হুইচ অ্যাসেম্বলি? 2007 সালে কোন বিধানসভা দ্বারা দ্রৌপদী মুর্মু সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, ওড়িশা। ওড়িশা বিধানসভা দ্বারা দ্রৌপদী মুর্মু নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা নয়?
তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাপয়েন্টমেন্ট অফ সিএম অফ স্টেটস, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্বাচনে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। নেক্সট কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ অ্যান অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি হাউ মাচ? ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে? তো অধ্যাদেশের সর্বোচ্চ মেয়াদ হতে পারে 6 মাস এবং 6 সপ্তাহ। নেক্সট রয়েছে কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিলেটেড। আর্টিকেল 52-তে রয়েছে ভারতের প্রেসিডেন্ট সম্পর্কে। আর্টিকেল 53-তে রয়েছে দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট। 54-এ রয়েছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। 55-এ রয়েছে ম্যানার অফ ইলেকশন। 56-এ রয়েছে টার্ম। 57-এ রয়েছে এলিজিবিলিটি। 58-এ রয়েছে কোয়ালিফিকেশানস। আর্টিকেল 59-এ রয়েছে কন্ডিশনস অফ প্রেসিডেন্টস অফিস। আর্টিকেল 60-তে রয়েছে ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট। আর আর্টিকেল 61-এ রয়েছে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। এই আর্টিকেলগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো মনে রাখবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিলেটেড, যা তোমাদের এক্সামের জন্য খুবই উপকারী। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলো রিপিটেড প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রক্রিয়াটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো উত্তর হবে আমেরিকা থেকে। নেক্সট কোশ্চেন আছে, অর্থ বিলের জন্য কার অনুমোদন প্রয়োজন? অর্থ বিলের জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। নেক্সট কোশ্চেন দেখো, কোন বিল রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য ফেরত দেন না? তো উত্তর হবে মানি বিল। নেক্সট কোশ্চেন রয়েছে, রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন, ওই 2 জন হলেন অ্যাংলো ইন্ডিয়ান। নেক্সট কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত করতে পারেন। নেক্সট কোশ্চেন, উভয় কক্ষের যৌথ অধিবেশন কে ডাকেন? উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। এটা কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 108-এ রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের রাষ্ট্রপতিকে পরামর্শ দেন কারা? তো উত্তর হবে ফেডারেল কাউন্সিল অফ মিনিস্টার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পারসন ওয়াজ দ্য অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট? কোন ব্যক্তি সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি ছিলেন? তিনি হলেন এম হিদায়াতুল্লাহ। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কেস ডিড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্সারসাইজ ভেটো পাওয়ার? কোন ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিলেন? ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্টে ভারতের রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিলেন। কোন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং। কত সালে? 1986 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবেন? তো সঠিক উত্তর হবে চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, হু ইজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তর হবে সংসদ সদস্য এবং বিধানসভার সদস্যদের দ্বারাই প্রেসিডেন্ট নির্বাচিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাষ্ট্রপতি 2 বার নির্বাচিত রাষ্ট্রপতি? তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট? বর্তমানে রাষ্ট্রপতির বেতন কত? রাষ্ট্রপতির বেতন মাসে 5 লাখ। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, ভারতের রাষ্ট্রপতির ইচ্ছা না হওয়া পর্যন্ত কে একটি রাজ্যে পদে অধিষ্ঠিত হতে পারে? তো উত্তর হবে গভর্নর। নেক্সট কোশ্চেন, হাউ ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড? রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ইনডিরেক্টলি, পরোক্ষভাবে নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, কোন অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থার কথা? তো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি, এটা কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 352-তে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত? তো রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ হলো 3 বছর। নেক্সট কোশ্চেন, একটি ভৌগোলিক এলাকাকে তফসিলি এলাকা হিসেবে ঘোষণা করার অধিকার কার রয়েছে? এই অধিকার রয়েছে প্রেসিডেন্টের। নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন আ বিল ইজ প্রেজেন্টেড ইন পার্লামেন্ট অ্যান্ড হুজ পারমিশন ইট বিকামস অ্যান অ্যাক্ট? যখন কোনো বিল সংসদে পাশ করা হয়, কার অনুমতিক্রমে তা আইনে পরিণত হয়? তো সঠিক উত্তর হলো আফটার দ্য প্রেসিডেন্টস অ্যাসেন্ট। রাষ্ট্রপতির সম্মতির পর সেই বিলটা আইনে পরিণত হয়।
নেক্সট কোশ্চেন দেখো, কোন বিষয়ের উপর রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেন্দ্রীয় এবং যুগ্ম লিস্টের উপর। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি পদটি শূন্য হলে তা কত সময়ের মধ্যে পূরণ করতে হবে? সঠিক উত্তর হবে 6 মাসের মধ্যে। নেক্সট রয়েছে দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নির্বাচন কিভাবে হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদের নির্বাচন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ দ্বারা হয়েছিল। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে অপসারণ করা যায়? রাষ্ট্রপতিকে পার্লামেন্টের দ্বারা ইমপিচমেন্ট করা যায়। পার্লামেন্টের যে কোনো হাউসে এই ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, ভারতে কার নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি গৃহীত হয়? তো উত্তর হবে ইন দ্য ইলেকশন অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচনে। নেক্সট কোশ্চেন, হু অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ডিটারমাইন্স হিজ স্যালারি? কে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন এবং তার বেতন নির্ধারণ করেন? তো উত্তর হবে প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে কোন দেশের সম্রাটের সাথে তুলনা করা যেতে পারে? তো উত্তর হবে ব্রিটেনের সম্রাটের সাথে। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সামনে শপথ নেন? তো আর্টিকেল 60-তে এটা বলা আছে। নেক্সট কোশ্চেন, কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন? তো উত্তর হবে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন। নেক্সট কোশ্চেন, হুম ডাজ দ্য ভাইস প্রেসিডেন্ট ইনফর্ম দ্য প্রেসিডেন্টস রেজিগনেশন? রাষ্ট্রপতির পদত্যাগ ভাইস প্রেসিডেন্ট কার কাছে ইনফর্ম করেন? তো উত্তর হবে লোকসভার স্পিকারের কাছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতেও 3টি সেনাবাহিনীর সর্বোচ্চ সেনাপতি কে? উত্তর হবে প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, হু ক্যান সাসপেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইট? মৌলিক অধিকার কে স্থগিত করতে পারে? প্রেসিডেন্ট স্থগিত করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে। নেক্সট কোশ্চেন, লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? প্রেসিডেন্টের রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল সেজ দ্যাট দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট? কোন আর্টিকেলে বলা হয়েছে ভারতের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দ্বারা নির্বাচিত হবেন? আর্টিকেল 75-এ বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? এটা বলা হয়েছে আর্টিকেল 52-তে। নেক্সট রয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট টপিক, রাষ্ট্রপতি কাদেরকে নিযুক্ত করেন? প্রথমে রয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। আর দেখো, চিফ ইলেকশন কমিশনার এবং আদার ইলেকশন কমিশনার্স রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। স্টেট গভর্নর্সদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। চিফ জাস্টিসেস অফ দ্য স্টেট হাইকোর্ট, রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। আর মেম্বার্স অফ ফিনান্স কমিশন, অর্থ কমিশনের সদস্যদেরও রাষ্ট্রপতি নিযুক্ত করেন। নেক্সট দেখো, 14 জন রাষ্ট্রপতি যারা ছিলেন আমাদের ইন্ডিয়াতে, তাদের একটা লিস্ট আমি এখানে দিয়েছি এবং তারা কত বছর থেকে কত বছর পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন তা দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি দেখতে পাচ্ছি তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।